হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে সকলে মিলে বানাই ম্যাঙ্গো কেক। তার জন্য ফার্স্টে একটা বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে চিনিটার মধ্যে একটুখানি কেক জেল দিয়েছি, এতে কেকটা কিন্তু সফট থাকে। তারপর ওটাকে ভালো করে ফেনা ফেনা করে মিক্স করে নিয়েছি, মানে উইস্ক করে নিয়েছি। এবার দেখো আমি কিন্তু এই প্রিমিক্সটা ইউজ করেছি, 2 কাপ এখানে প্রিমিক্স নিয়েছি, আর যে ম্যাঙ্গো পিউরিটা বানিয়েছি সেটা আমি এই প্রিমিক্সে দিয়ে দিয়েছি, কারণ আমি বানাবো একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। তারপর ভালো করে আমি একটুখানি জল আর তেল দিয়ে মাখিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের কিন্তু এক ফোঁটাও দুধ লাগবে না, কারণ প্রিমিক্সের পিছনে কিন্তু ইনস্ট্রাকশনেই দেওয়া কি জল দিয়ে করতে হবে। তারপর প্যানটাকে একটুখানি প্রিহিট করে এই যেটা আমরা দিয়েছি একটু ট্যাপ করে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি দেখো পিউরামেটের হুইপিং পাউডার ইউজ করেছি, কারণ হুইপিং পাউডারগুলো বেশ ভালোও হয়, আর একটুখানি চিল্ড মিল্কের সাথে হুইস্ক করে নিলেই আমরা এটাকে ইউজ করতে পারবো। এবার দেখো কেকটা কি সুন্দর বেরিয়ে এসছে, স্পঞ্জি স্পঞ্জি হয়েছে আমাদের কেকটা। আর এটা কিন্তু বানাতে ঠিক 30 থেকে 35 মিনিট লাগবে, মানে 30 থেকে 35 মিনিট বেক করতে হবে। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে অ্যান্ড তারপরে লো ফ্লেমে। আর পিছন দিকটাও দেখো, পিছন দিকটা থেকে বাটার পেপারটা হাটিয়ে দিয়েছে, আর দেখো কি সুন্দর লাগছে। এবার একটুখানি ফ্রস্টিং করার জন্য ফার্স্টে আমি একটুখানি পাইপিং ব্যাগের মধ্যে যে হুইপড ক্রিমটা আছে ওইটা নিলাম, তারপর ভালো করে এটাকে লেয়ার ওয়াইজ মিক্স করে দিলাম। এবার না, একবারে আমরা ফ্রস্টিং কোনোদিনও করলে কিন্তু সেটা ভালো থাকবে না, কারণ ওটা গরমে গলে যায়। তো তার ফলে আমি কিছুটা ফ্রস্টিং করেই কিন্তু এটাকে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। এবার যে ম্যাঙ্গো পিউরিটা দিয়েছি, যেহেতু এটা পিওরলি ম্যাঙ্গো কেক, তাই বলে যে ম্যাঙ্গো পিউরিটা দিয়েছি ওটাও মাঝখানে ভালো করে আমি স্প্রেড করে দিয়েছি, যাতে পুরো ম্যাঙ্গোইশ একটা ফ্লেভার আসে। আর আমি এই তারপরে যে উপরে লেয়ারটা আছে, আমি 2টো লেয়ার এটাকে কাট করেছি, 3টে লেয়ারেও কাট হতো, কিন্তু আমি ভাবলাম যে 2টো লেয়ারেই কাট করি, তাহলে আর কি ক্রিমটা বেশিটা লাগবে না, কারণ প্রত্যেকটা লেয়ারে তো ক্রিম লাগে, আর অত্যাধিক ক্রিম খাওয়াও তো ভালো না। তারপরে দেখো উপরটাও আমি ভালো করে পাইপ করে নিলাম। এবার যে ম্যাঙ্গো পিউরিটা বাকি আছে সেটা আমি যে হুইপড ক্রিমটা আছে ওটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম, মানে যে আপার লেয়ার আর লোয়ার হয়ে গেছে। তারপরে এই ম্যাঙ্গোটার সাথে মিশিয়ে আমি কিন্তু হুইপড ক্রিমটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ এটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। তারপর এই গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগের মধ্যে ভালো করে হুইপ ক্রিমের এটা লেয়ারটা ঢুকিয়ে দিয়েছি। এবার দেখো, যেহেতু আমরা কেকটাকে হালকা করে আমরা অলরেডি ফ্রস্টিং করে রেখেছিলাম, তারপর ওর মধ্যে শুধু ডিজাইনস বানাবো। এটা যদি আমি জাস্ট ব্ল্যাঙ্ক হোয়াইট রাখতাম আরও একবার আমাকে করতে হতো, বিকজ কিছু কিছু ফাঁক ফাঁক বোঝা যাচ্ছিলো। বাট যেহেতু আমি একটা প্রফেশনাল বেকার না, আমি ওরকম ভালো করে কিন্তু ওটাকে লেয়ার করতে পারি না, তো তার ফলে আমি একটুখানি মানে ডিজাইনস করেই কিন্তু কেকটাই বানাই। কারণ আমি লিটারালি মানে প্রফেশনাল বেকার না, আমি জাস্ট মা বাবার বার্থডে কিছু অকেশনস হলো সেই সময় কেক বানাই। তাই তোমাদের সাথে ইচ্ছে হলো যে শেয়ার করি যে কিভাবে আমি বাড়িতে কেক বানাই। কারণ যতই বড় বড় বেকার্সরা বলুক যে এটা খুব সিম্পল প্রসেস, কিন্তু অ্যাকচুয়ালি যখন বানাতে যাও তখন কিন্তু ওটা সিম্পল থাকে না। তাই আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে দেখালাম। তারপর মাঝখানে একটুখানি জায়গা কেকের মধ্যে আমি রেখে দিলাম, ডিজাইনগুলো বানানো হয়ে গেলে আমসত্ত্ব দিয়ে ডেকোরেট করে দিলাম, আর আমাদের কেক রেডি।